এখানে ছাড়া হচ্ছে বাংলাদেশের ভিডিও আমাদের পশ্চিমবাংলায় বলে চালিয়ে দেওয়া হচ্ছে। সব নৌসাদ বলবে তাহলে আশিটা তাদেরকে বিধায়ক কেন দিল? বারবার বলেছিলাম বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যায় না। ধর্মীয় অনুষ্ঠান হবে, বিগত দিন ধরে হয়ে আসছে, আগামী দিন ধরে হবে, আগামীতেও হবে, কেউ আটকাতে পারবে না। দেখুন, আইএস কে কোথায় দায়িত্ব পাবে সেটা নওশাদ সিদ্দিকী কন্ট্রোল করে না। যদি আপনার আমার কারো মনে হয় কে সিস্টেমের বাইরে গিয়ে কাজ করছে ইউপিএসসির জন্য, সেখানে তার নামে অভিযোগ করা যেতে পারে, এক নম্বর। আর আমি যতটুকু জানি সিনিয়রিটির বেসিসে যেমন ডিজি হয় পুলিশের, ঠিক সেই ধরনের বেশ কিছু নাম রাজ্য থেকে প্রস্তাব যাওয়ার পরে চিফ সেক্রেটারি হয়। তা এটা যদি নিয়ম বহির্ভূত হয় নিশ্চিতভাবে আমাদের সকলকে দেখতে হবে, একবার দেখার পরে অভিযোগ করতে হবে। তবে যেভাবে এখন নির্বাচন প্রক্রিয়া শেষ হলো না, এখন এক জায়গায় নির্বাচন বাকি আছে, তারপরে যেভাবে শেষ হওয়ার আগেই সিইও থেকে সিএস হয়ে গেল, এটা একটা সন্দেহ থেকে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে অভিষেকের নিরাপত্তা সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নিরাপত্তা কেড়ে নেওয়া হবে না এবং আমার যেন কোনোভাবে অসম্মান না হয় সেদিকে বার্তা জানিয়েছেন। আপনার কোশ্চেনটা কি বলুন এর মধ্যে থেকে? আমিও তো এটা জানি। কোশ্চেন কি? আপনি এখান থেকে কোশ্চেন কি করতে চাইছেন বলে? প্রশ্ন হলো, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে, অথচ মুখ্যমন্ত্রী বেলায় তার কি দলযুদ্ধ উঠেছে, এই প্রশ্নটাই না। দেখুন, আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আছি, প্রত্যেকের রেসপেক্ট আছে। ফরমার চিফ মিনিস্টারের যে ক্যাটাগরির সিকিউরিটি প্রোভাইড করা দরকার তাকে সে প্রোভাইড করতে হবে। নওশাদ সিদ্দিকী এমএলএ হিসাবে যে নিরাপত্তা পাওয়ার দরকার সেটা কিন্তু মমতা ব্যানার্জি দেয়নি, ফলে কোর্টে গিয়ে নিতে হয়েছে। দ্বিতীয় কথা, একজন এমপি হিসাবে যে নিরাপত্তা পাওয়া দরকার সেটা তাকে দিতেই হবে। অভিষেক বাবুর ক্ষেত্রে সেটা হয়েছে। এবার পুরাতন একটা রাগ আছে, আমি আপনি সবাই জানেন, ওপেন সিক্রেট, যে অভিষেক বাবুর সাথে শুভেন্দু অধিকারী একটা পুরাতন আজকি আছে। এই সুযোগ তিনি পেয়েছেন, কাজে লাগাচ্ছে। এটাও অভিযোগ ছিল শুভেন্দু বাবুকে নাকি দীর্ঘক্ষণ কলকাতাতে সিগন্যালে দাঁড় করিয়ে রেখে দিত, তখন ওরা সুযোগ পেত। তবে এই রাজনীতিতে আমি নাই। আমি এতটুকু শুধু বলতে চাই যে সংবিধান প্রদত্ত যে অধিকারগুলো আছে সুনিশ্চিত করা, অভিষেকবাবু মমতা ব্যানার্জি নয়, পশ্চিমবাংলার প্রতিটা নাগরিক যাতে নিরাপদে থাকে সেটা দেখার দায়িত্ব বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের। সুতরাং কার নিরাপত্তা কমলো, কার নিরাপত্তা সেম থাকলো, কার নিরাপত্তা বাড়লো তা বিবেচ্য নয়। বিবেচনার মধ্যে থাকবে প্রত্যেকটা নাগরিক যেন নিরাপদে থাকে। বলছি, কালিম্পংয়ের মাটিতে যে আইএসএফ টানা 15 বছর ধরে তাদের ফ্ল্যাগ মারতে যথেষ্টভাবে ব্যর্থ হয়েছে, সেখানে দাঁড়িয়ে বিজেপি ক্ষমতা এসে আবার একই গল্প যে কালিম্পংয়ের মাটিতে বিজেপির দলীয় পতাকা ছাড়া অন্য কোনো দলীয় পতাকা না যেন সেখানে প্রতিষ্ঠিত হয়, কি বলবেন? সবার প্রশ্নের উত্তর দিতে হবে। এখন নেতা সাজছে তো নাম কামাতে হবে, এই জন্য একটা দুটো কথা বলতে হবে, ভাইরাল হতে হবে, বড় নেতা হওয়ার শখ দেখেছে। এতটুকু শুধু বলতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে বিজেপি হোক আর তৃণমূল হোক আর যে কেউ। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আইএসএফের পতাকা আস্তে আস্তে উঠতে শুরু করেছে, আগামী দিনে উঠবে। বাংলা পক্ষ গর্ব চট্টোপাধ্যায় কি কারণে হয়েছে ভাই? ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে। ইভিএম নিয়ে এটা যেটা শোনা যাচ্ছে, ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য নাকি গ্রেফতার করেছে। আবার শুনছি তার বাড়িতে নাকি 24 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। এটাও শুনছি তার নাকি ওটা সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটির কার্তুজ। এখন প্রতিহিংসা পরায়ণভাবে যদি কাকে গ্রেফতার করা হয়, আমি এর চরম বিরোধী করব। কারণ মানুষের মতামতের স্বাধীনতা আছে। ইভিএম নিয়ে যদি কেউ বলে, কারো যদি রাগ হয়, সেজন্য অন্যায়ভাবে তাকে ফাঁসিয়ে যদি গ্রেফতার করে, আমি তার বিরুদ্ধে। এবার এটা এবার বিচার হবে, ওই রাউন্ড কার্তুজ কাজ ছিল না ছিল কি ছিল, সময় কথা বলবে। বাংলাদেশে আন্দোলন হচ্ছে, বলছে ভারতবর্ষের পশ্চিমবাংলায় মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, বিজেপি সরকার আঘাত করে। আন্তর্জাতিক বিষয় তো অনেক ভুলভাল ভিডিওতে এখানে ছাড়া হচ্ছে। বাংলাদেশের ভিডিও আমাদের পশ্চিমবাংলায় বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, এগুলো সতর্ক থাকবে। বাংলাদেশের অত্যাচার দেখিয়ে পশ্চিমবাংলায় বিজেপি ফায়দা লুটলো, এটাও হতে পারে। পশ্চিমবাংলার অত্যাচার দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ফায়দা লুটতে পারে।
দেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা বুঝবো, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তারা বুঝবে। তবে বৃহত্তর স্বার্থে বাঙালি আমরা, সে স্বার্থে আমরা ভালো খারাপের পরামর্শ দিতে পারবো। অনুরোধ এতটুকুই, কারো কথায় উত্তেজিত হবেন না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক, কাজ করবেন না। যদি মনে হয় এখানে বিশৃঙ্খলা কেউ করতে চাইছে, লোকাল থানায় কমপ্লেন করে আমাদেরকে জানান, আমরা যাতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ চেষ্টা করব। অনুরোধ করছি, ফেক ভিডিও সার্কুলেট করবেন না। বিজেপি সরকার আসার পরে অনেকে আতঙ্কিত আছে, বলা হচ্ছে যে রাস্তা নামাজ করবেন না। কাজটাই তো আতঙ্কে রাখা। আজকে সরকার সাহেবরা ভাঙড় সহ ক্যানিং এর মানুষকে আতঙ্কে রেখেছিল। মানুষ কি কম আছে? এদের কাজটা হচ্ছে আতঙ্কে রাখা। যে কে কি বলছে পাত্তা দেওয়ার দরকার নেই, এতটুকু মনে রাখবেন সংবিধান আছে, আর্টিকেল বলছে, সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, ধর্মকে পালাতে পারবেন, ধর্ম প্রচার করতে পারবেন, ধর্মের প্রসার করতে পারবেন, কারো কথাই পাত্তা দেওয়ার দরকার নেই। আতঙ্কিত তারা বেশি হচ্ছে যারা মেরে লুটে খেয়ে রেখে দিয়েছে। আর একটা বিষয় ভাইজান, সামনে যেহেতু কুরবানি ঈদ, সেক্ষেত্রে মানুষ অনেক বিভ্রান্ত হচ্ছে। কি বলবো আমি, 80টা এমএলএ দিয়ে রেখেছে তাদেরকে জিজ্ঞাসা করেন না। আমাদেরকে একটাই তো ভাঙড়ের বীরেরা দিয়েছে, একটাই। সব নৌসাদ বলবে তাহলে 80টা তাদেরকে বিধায়ক কেন দিল? বারবার বলেছিলাম বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যায় না। এই 80টা জিতে আজকে বাম আইএসএফ এর হতো, এই পোষ্যটাই করতে লাগতো না। তারপরেও বলবো, দেশের আইন বিচার ব্যবস্থা আছে, অহেতুক কেউ ভয় খাবেন না, ঘাবড়ে যাবেন না। ঘাবড়ানো করছে তৃণমূলের একটা অংশ, যারা মেরে লুটপাট করে খেয়েছে, তারা মানুষকে আরো বেশি ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে। কোনো জায়গায় যদি মনে করেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, প্রশাসনকে জানান, আমাদেরকে জানান, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেগুলোকে আটকাবো। ধর্মীয় অনুষ্ঠান হবে, বিগত দিন ধরে হয়ে আসছে, আগামী দিন ধরে হবে, আগামীতেও হবে, কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ।